এই 13 শ্রেণীর মানুষ আছে যেই মানুষদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম কিয়ামতের ময়দানে। কত বছর আল্লাহ তাআলা তাদেরকে জ্বালাবেন এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু এই 13 শ্রেণীর মানুষের মধ্যে কাতারের মধ্যে আপনি আমি আছি কিনা, যেই 13 শ্রেণীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন হাদিসের মধ্যে। এরা কারা? ভয়াবহ হাদিস, অথচ অবলীলায় এই কাজগুলো, এই হাদিসগুলো যখন রাত্রেবেলায় পড়ি, যখন আমরা স্টাডি করি, কলিজার পানি শুকিয়ে যায়, কেঁপে ওঠে ভিতর। আই হায়, এরকম পাপ তো আমাদের আশপাশে অনেক মানুষ করছে। কে বলবে তাদেরকে? কে সতর্ক করবে? কয়জন মানুষ শুনে, কয়জন মানুষ বলে? ওই 13 শ্রেণীর মানুষ কারা, পাপগুলো কি কি? 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফির এবং মুশরিক আল ইশরাকু বিল্লাহ। সূরা বাইনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফির ও মুশরিকরা জান্নাতে প্রবেশ করবে না, আখিরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খাইবারের যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী এসে বলতে লাগলো, অমুক শহীদ, অমুক শহীদ, এভাবে কথাবার্তা চলছিল। অবশেষে এক ব্যক্তি প্রসঙ্গ আসলে তারা বললেন সে শহীদ হয়েছে। ওই সময় আল্লাহ রাসূল বললেন, কখনোই না, আমি তাকে জাহান্নামে দেখেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, যাও লোকদের মধ্যে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবলমাত্র প্রকৃত মুমিনরাই জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। তার মানে কি? হয়তোবা যে ব্যক্তি মারা গিয়েছিল সে নিজে আত্মহত্যা করেছে, অথবা তার ভিতরে নেফাক ছিল, অথবা তার ভিতরে কুফরি ছিল, শিরক ছিল। এখন মানুষ যদিও বলে যে সে মানুষটি জান্নাতি, আল্লাহ যদি তাকে জান্নাতি না বলে, কোনো মানুষকে জান্নাতি বলতে পারে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি, সে জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, এবং অহংকার এটা আল্লাহর চাদর, আল্লাহই করতে পারে, আর পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। সুতরাং কোনো মানুষ যদি অহংকার করে সে জান্নাতে যাবে না। এরপরে 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানতকারী। 4 নম্বর হচ্ছে প্রতারণাকারী। 5 নম্বর, এটা তো বললামই একটু আগে যে মুসলমান হওয়ার পরও কিছু মানুষ আছে শিরিক করে, আর কিছু মানুষ তারা মুসলমান না, দেখবেন আজকে মুসলমান, কালকে খ্রিস্টান, পরশু আবার হিন্দু, পরের দিন আবার আরেক ধর্ম। কিছু মানুষ খালি ধর্ম চেঞ্জ করে। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমানতের খেয়ানতকারী এবং প্রতারণাকারী, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার মানুষ জাহান্নামী হবে, এমন দুর্বল মানুষ যাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার বুদ্ধি নেই, যারা তোমাদের এমন তাবেদার যে না তারা পরিবার পরিজন চায়, না ধনৈশ্বর্য তারা চায়। এমন খেয়ানতকারী মানুষ, সাধারণ বিষয়েও যারা খেয়ানত করে, ওই লোক যে তোমার পরিবার পরিজন এবং ধন সম্পদের ব্যাপারে তোমার সঙ্গে সকাল সন্ধ্যা প্রতারণা করে। 4 নম্বর কৃপণতা। 5 নম্বর, আবার নবীজি বলছেন, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলার কথাও বলেছেন, আর বলেছেন সিনজির হলো চরম অশ্লীলতাবাদী। কিছু মানুষ আছে চরম মিথ্যা কথা বলে এবং খুব অশ্লীল কথা বলে, অশ্লীলভাবে নিজেকে প্রেজেন্ট করে। এরপরে মিথ্যা কসমকারী, এরপরে সর্বদা মদ্যপায়ী এবং পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহর নবী বলছেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে ঈমান থাকে, একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। কিন্তু কত কোটি বছর, কত হাজার বছর জাহান্নামে যাবে, জ্বলবে, জাহান্নামে থাকবে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এই জন্য বি কেয়ারফুল, এই পাপগুলো আমরা কেউ না করি।